নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আছি আমি অর্পিতা। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম মোবাইল অ্যাডিকশন বাচ্চাদের ঠিক কতটা ক্ষতি করে। ডেসক্রিপশনে লিংক দিয়ে দিলাম, দেখে আসতে পারেন। আজ আমাদের আলোচনার বিষয় হলো মোবাইল অ্যাডিকশন থেকে মুক্তির উপায়। কিভাবে আমরা বাচ্চাদের মোবাইল অ্যাডিকশন থেকে মুক্ত করব, আসুন জেনে নিই। অধিকাংশ বাচ্চাদের ক্ষেত্রেই কিন্তু মোবাইলের হাতেখড়িটা হয় তাদের বাবা মায়েদের হাত ধরেই। আর আমি বলবো বন্ধুরা, এই বাবা মায়েরাই কিন্তু পারেন বাচ্চাদেরকে মোবাইল ফোনের আসক্তি থেকে বের করে আনতে। এই ঘটনা বলতে গিয়ে একটি সিনেমার কথা মনে পড়ে গেল। রিসেন্টলি ওটিটি প্ল্যাটফর্মে আমি একটা সিনেমা দেখছিলাম। সিনেমাটির নাম হচ্ছে হাগজি গার্লস। সিনেমার নামটা শুনে হয়তো মনে হচ্ছে যে খুব একটা ফ্রুটফুল সিনেমা হবে না। তবে সিনেমাটির লোগো দেখে আমি দেখতে ইন্টারেস্টেড হলাম। সেখানে দেখাচ্ছে লোগোটিতে একটি বাচ্চা মাঝখানে বসে রয়েছে, তার হাতেও মোবাইল, এবং দুপাশে তার বাবা-মা বসে রয়েছে, তাদের হাতেও মোবাইল। তো আমি একটু ইন্টারেস্টেড হলাম যে এটাতে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে। তো দেখে মনে হলো যে দেখাটা বোধহয় বৃথা গেল না। আপনাদেরকে একটু বলি, আমার মনে হয় প্রত্যেক বাবা-মায়েরই এই সিনেমাটি দেখা উচিত। এখানে কি দেখাচ্ছে যে বাবা-মা দুজনেই ওয়ার্কিং, আর বাচ্চাটি একটি আয়ার কাছে থাকে। ছোটবেলা থেকেই বাচ্চাটি কিভাবে টাইম স্পেন্ড করবে প্রচন্ড বিরক্ত করতো। যখনই বাবা কাজ থেকে ফিরতো, বাবাকে বাবাকে খেলার জন্য বলতো। বাবাও খুব বিরক্ত হতো যে কাজ থেকে ফিরেই এত ক্লান্ত থাকছে, মাও কাজ থেকে ফিরে এত ক্লান্ত থাকছে, মাকে তো ঘরের কাজ করতে হচ্ছে, মা টাইম দিতে পারছে না। আর বাবার সাথে বাচ্চাটি খেলতে চাইতো, ক্রিকেট খেলতে চাইতো, ছোটখাটো যে খেলনাগুলো রয়েছে সেগুলো খেলতে চাইতো। কিন্তু বাবার তখন আর সেগুলো খেলতে ইচ্ছা করতো না। বাবা তখন কি করবে? বাবাও তো সারাক্ষণই হাতে মোবাইল নিয়ে বসে থাকে। বাবাও তখন বাচ্চাটির হাতে একটি মোবাইল দিয়ে দিল। বলল, "নে দেখ, এইভাবে ক্রিকেট খেলতে হয়। এটা খেলতে গেলে তোকে কিন্তু আর কাউকে লাগবে না। তুই ফোনেতে নিজেই ব্যাট করবি, নিজেই বল করবি।" সেই কিন্তু বাচ্চাটির বন্ধুরা মোবাইল ফোনে হাতেখড়ি, মোবাইল গেমসে হাতেখড়ি বাবার হাত ধরে। তো বাবা দিয়েছে, দেখছে বাবাও বেশ খুশি আছে, বাচ্চাও খুশি আছে, বাচ্চাও নিজের মতো টাইম স্পেন্ড করছে। বাবাও বাবার বন্ধু-বান্ধব, বাবার যেটুকু যা দরকার সেই টাইম স্পেন্ড বাবা নিজের মতো করে নিচ্ছে। বাচ্চাকে আর বাবাকে সামলাতে হচ্ছে না। বেশ সুন্দর দিন কাটছিল বন্ধুরা। কিন্তু ৩ বছর বয়সে বাচ্চাটির হাতে দেয়া মোবাইল কখন যে বছর দশেকের বাচ্চাটির হাতে দেয়া মোবাইলের কাছে একটি ভয়ঙ্কর বিপদ হয়ে উঠেছে, সেটা তার বাবা মায়েরা ভ্রূণ করেও টের পায়নি। আস্তে আস্তে দেখতে থাকে তার বাবা মায়েরা যে বাচ্চাটির মধ্যে হিউজ বিহেভিয়ারাল চেঞ্জ দেখা দিচ্ছে। তার পড়াশোনা আগের থেকে অনেক ডিটোরিয়েট করেছে। তার বিহেভিয়ার প্রচন্ড রুড এবং অ্যারোগেন্ট হয়ে গেছে। সে তার বাবা মা কাউকে মানতে চায় না। সারাক্ষণ সে মোবাইলের মধ্যে ডুবে থাকে, সারাক্ষণ সে মোবাইলে গেমস খেলে। তখন বাবা-মায়েরা যখন স্কুল থেকে কমপ্লেন পেলো, তখন তারা বাচ্চাটিকে শাসন করতে এগিয়ে এলো। "কি হলো? তুই পড়াশোনা কেন করছিস না? সারাক্ষণ কেন গেম খেলছিস?" এইভাবে তখন কিন্তু অলরেডি বাচ্চাটির মোবাইল অ্যাডিকশন হয়ে গেছে। বাচ্চাটির তখন ৩ বছর থেকে ১০ বছর বয়স হয়ে গেছে। সে সেই অ্যাডিকশন তো আর চট করে চাইলে ছাড়তে পারবে না। আল্টিমেটলি সিনেমা তো একটু অতিরঞ্জিত ব্যাপার-স্যাপার থাকে বন্ধুরা। আল্টিমেটলি তারা একজন সাইকোলজিস্ট এর দ্বারস্থ হলো। সেই সাইকোলজিস্ট তাদেরকে বলল, "আপনারা এমন একটা জায়গায় যান যেখানে মোবাইল নেটওয়ার্ক থাকবে না। নেটওয়ার্ক না থাকলে বাচ্চাটি আর অনলাইনে গেম খেলতে পারবে না।" তো বাবা-মা গেল বাচ্চাটিকে নিয়ে সেই জায়গায়। যাওয়ার পরে কি হলো? বাচ্চাটি সেখানে গেমসে না খেলার জন্য তার মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করতে থাকলো। আর সে সারাক্ষণ গেমসের জগতেই ডুবে থাকে বন্ধুরা। সারাক্ষণ ওই বন্দুক, গোলাগুলি, মারামারি এইগুলোর মধ্যেই সে থাকে। তো সেখানেও গিয়ে সে সেগুলোই দেখতে থাকছে। অবচেতন মনে সেই জিনিসটাই চলছে। আল্টিমেটলি কি হলো? সেখানে সে একটি লোককে বন্দুক দিয়ে গুলি করছে, গেমসে গুলি করছে ভেবে একটি লোককে গুলি করে মেরে ফেলল। এই হলো পরিণতি। হয়তো বাস্তব জীবনে বন্ধুরা এতটা চরম পরিণতি হয়তো হয় না। কিন্তু কিছুটা হলেও হতে পারে। কিছুটা হলেও এরকম দিকে কিন্তু যেতে পারে। যদি আপনার বাচ্চা অতিরিক্ত মোবাইলে অ্যাডিক্টেড হয়। তাহলে বন্ধুরা বাচ্চার বিহেভিয়ার দেখে, বাচ্চার মোবাইলের স্ক্রিন টাইম দেখে এখন থেকেই কিন্তু আপনারা সতর্ক হয়ে যান। এটা কিন্তু আমি প্রবলেমের কথা বললাম যে এরকম প্রবলেম হতে পারে। তাহলে আসুন এবার সমস্যা বলেছি, সমাধানের কথাও আমি আলোচনা করব। সমাধানটা শুনে নিন।
বন্ধুরা, নেশাই পারে কিন্তু নেশাকে ছাড়াতে। বাচ্চার যে মোবাইলের নেশাটা হয়েছে, সেটাকে কাটানোর জন্য আপনাকে বাচ্চাকে অন্য আরেকটি নেশা ধরাতে হবে, যেটা বাচ্চার জন্য উপকারী। কিরকম সেই নেশা? কি নেশা ধরাতে পারেন আপনি বাচ্চাকে? বাচ্চাকে এমন একটা কিছুতে ইন্টারেস্টেড করে তুলুন, যেটাতে তার ইন্টারেস্ট আছে। যেমন ধরুন, আপনার বাচ্চা ধরুন ছবি আঁকতে ভালোবাসে, বা ধরুন সে আহ ভালো একটা দাবা খেলতে ভালোবাসে, বা ধরুন সে ক্রিকেট খেলতে ভালোবাসে। প্রত্যেকটা বাচ্চার মধ্যেই এই ধরনের কিছু ভালোবাসা কিন্তু লুকিয়ে আছে। আপনাদের বাবা মা হয়ে বাচ্চার সাথে সময় কাটিয়ে বাচ্চাকে হাত থেকে মোবাইল ফোনটা দূরে সরিয়ে রেখে আপনাকে কিন্তু বাচ্চার এই ইন্টারেস্টের জায়গাগুলোকে খুঁজে বের করতে হবে। যখনই আপনি এই ইন্টারেস্টের জায়গাটা পেয়ে যাবেন না বন্ধুরা, তখন আপনার কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। আপনি আপনার বাচ্চাটিকে সেই ইন্টারেস্টের জায়গাটাতে আরো বেশি করে বুস্ট আপ করতে থাকুন। সে যদি ছবি আঁকতে ভালোবাসে, তাকে একটি ড্রয়িং ক্লাসে দিয়ে দিন। সেখানে সে ডেইলি মানে প্রতি সপ্তাহে একবার যাবে, ম্যামস এর সাথে হোমওয়ার্ক করবে বা ড্রয়িং নিয়ে সে ব্যস্ত থাকবে। তাকে নিত্য নতুন ড্রয়িংস এর বই কিনে দিন, যাতে সে ড্রয়িং করতে আরো ইন্টারেস্টেড হয়। বা ধরুন কোনো গেমস খেলতে সে ভালোবাসে, ধরুন সে ক্রিকেট খেলতে ভালোবাসে, তার সাথে আপনি তাহলে ক্রিকেট খেলুন। প্রত্যেকদিন একটা টাইম বেঁধে রাখুন, যেই সময়টা আপনি আপনার বাচ্চার সাথে ক্রিকেট খেলবেন। বা ধরুন আপনার বাচ্চা কোনো ইনডোর গেমস খেলতে ভালোবাসে, সে ধরুন চেস খেলতে ভালোবাসে, তাহলে আপনি বাচ্চার সাথে প্রতিদিন একটা সময় ধরে চেস খেলতে পারেন। তাহলে কিন্তু আপনি দেখবেন বাচ্চা আস্তে আস্তে তার ইন্টারেস্টের জায়গাটাতে গ্রো করতে শুরু করছে। তখন কিন্তু সে মোবাইলের দিকটা কিন্তু আস্তে আস্তে ভুলতে শুরু করবে। অত সহজে হয়তো ভুলবে না, হয়তো মোবাইল তাকে টানবে মাঝে মাঝে, কিন্তু আস্তে আস্তে কিন্তু তার আপনি স্ক্রিন টাইমটাকে অবশ্যই কমাতে পারবেন। তবে বন্ধুরা, এটা কিন্তু একদমই করবেন না। জোর করে বাচ্চাকে বললেন, না তুই দেখতে পারবি না, তোর স্ক্রিন টাইম আমি এখনই লিমিটেড করে দিলাম 30 মিনিটস। তাহলে কিন্তু বাচ্চার মধ্যে সেই মোবাইল বলুন বা যে কোনো স্ক্রিনের প্রতি, টিভি বলুন, তার প্রতি সেই অ্যাডিকশনটা কিন্তু কমবে না। সেই অ্যাডিকশনটা কিন্তু থেকেই যাবে। আর যখনই সে সুযোগ পাবে, তখনই কিন্তু সে সেটা দেখার জন্য খুব আকুপাকু করতে থাকবে। মানে দেখার জন্য তার প্রচন্ড মনটা ছটফট করতে থাকবে। সে তখন অন্য কোনো কাজে মন দিতে পারবে না বন্ধুরা। তাই জন্য জোর করে কোনো কিছু করার চেষ্টা করবেন না। আস্তে আস্তে বাচ্চার ইন্টারেস্টের জায়গাটাকে শিফট করতে থাকুন। মোবাইল থেকে তার যেটাকে অন্যদিকে ইন্টারেস্ট, সেই দিকে তার ইন্টারেস্টটা শিফট করতে থাকুন। এবং আপনিও শুধু তাকে শিফট করলে কিন্তু হবে না, আপনাকেও কিন্তু তার সাথে ইনভলভ হতে হবে। আপনিও তার সাথে সেই ব্যাপারগুলো নিয়ে টাইম স্পেন্ড করুন। দেখবেন বন্ধুরা, আপনার বাচ্চাটি কিন্তু আস্তে আস্তে মোবাইলের নেশা থেকে, মোবাইলের ঝোঁক থেকে আস্তে আস্তে কিন্তু বাচ্চাটি সরে আসতে পারছে। এই জিনিসটা না করে যদি আপনি আপনার সময় বাঁচানোর জন্য বাচ্চাকে টাইম না দিয়ে যদি বাচ্চার সামনে কার্টুন চালিয়ে দিলেন, বললেন নে তুই টিভিতে কার্টুন দেখ, আর আপনি আপনার কাজ করতে থাকলেন, তাহলে কিন্তু কোনোভাবেই আপনি আপনার বাচ্চার স্ক্রিন টাইম কমাতে পারবেন না। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন বন্ধুরা, বাচ্চারা তো কিছু টিভি তো দেখবেই, টুকটাক স্ক্রিন টাইম তো তার হবেই। কিন্তু এটা আপনাকে খেয়াল রাখতে হবে, বাচ্চার স্ক্রিন টাইম কি বাচ্চার ডেইলি বেসিস এর কাজকর্মগুলোকে হ্যাম্পার করছে? যদি বাচ্চার স্ক্রিন টাইম মানে ধরুন 30 মিনিট সে দিনের স্ক্রিন টাইম হলো, কি 1 আওয়ার স্ক্রিন টাইম হলো, এই জিনিসটা যদি বাচ্চার ডেইলি বেসিস এর কাজ মানে তার ধরুন কোনো কিছু পড়াশোনা মনে রাখা বা ধরুন তার অন্যান্য অ্যাক্টিভিটিস গুলোকে যদি হ্যাম্পার না করে, তাহলে কিন্তু আপনি আপনার বাচ্চাকে ওই 30 মিনিটস কি 1 আওয়ার মতো টিভি বা মোবাইল এই জাতীয় কিছু জিনিস দিয়ে স্ক্রিন টাইম দিতে পারেন। কারণ তারও একটা বিনোদনের প্রয়োজন। সে কাহাতো কতক্ষণ অন্য ব্যাপার নিয়ে খেলায় মেতে থাকবে। তাকে এইটুকু টাইম আপনি স্ক্রিন টাইম অ্যালাউ করতেই পারেন। কিন্তু লক্ষ্য রাখবেন, এই স্ক্রিন টাইমটা যেন কোনোভাবেই অ্যাডিকশন এর জায়গায় না পৌঁছে যায়। এটা যেন কোনোভাবেই 4 থেকে 5 ঘন্টা না পৌঁছে যায়। সেই জিনিসটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে বন্ধুরা। রাতে ঘুমানোর সময় অবশ্যই কিন্তু আপনি আপনার বাচ্চার স্ক্রিন টাইমটা লিমিটেড করে দেবেন। একটা জিনিস খেয়াল করবেন বন্ধুরা, বাচ্চারা যতই মোবাইল বা টিভি দেখুক না কেন, সেই টাইমিংটা যেন কখনোই সকালে ঘুম থেকে উঠে 1 থেকে 2 ঘন্টার মধ্যে না হয়। আর রাতে ঘুমোতে যাওয়ার 1 ঘন্টা আগে থেকে আপনি আপনার বাচ্চার স্ক্রিন টাইমটাকে রেস্ট্রিক্ট করে দেবেন। কারণ ওই সময়টা কিন্তু বাচ্চার মন খুব সেনসিটিভ থাকে।
ওই সময়টাতে উঠেই যদি বাচ্চা মোবাইলে গেমস খেলতে শুরু করে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার কনসেন্ট্রেশন নষ্ট হওয়ার একটা হিউজ প্রবাবিলিটি থাকে। তো এই জিনিসটা আপনারা বন্ধুরা একটু খেয়াল রাখবেন। একটা জিনিস খেয়াল করে দেখবেন বন্ধুরা, স্মার্টফোন আর ইন্টারনেটের ব্যবহার যদি বাচ্চারা বেশি করতে থাকে, তাহলে কিন্তু বাচ্চার আনন্দ সূচক, যেটা আপনার হ্যাপিনেস ইন্ডেক্স বলে থাকি আমরা, সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। আর সেই কারণের জন্যেই বাচ্চার মধ্যে একটা মানে একটা খিটখিটে মেজাজ, একটা অসহিষ্ণু মনোভাব, মানে কোনো কিছুই যেন তার সহ্য হচ্ছে না, কোনো কিছুতেই যেন তার মন লাগছে না, এরকম একটা অ্যারোগেন্ট নেচার আপনি আপনার বাচ্চার মধ্যে খেয়াল করতে পারবেন। তো মোবাইলের ব্যবহারটা যতটা সম্ভব কমানোর চেষ্টা করুন বন্ধুরা। তাহলে দেখবেন আপনার বাচ্চাকে মোবাইল থেকে অন্য জিনিসে যদি আপনি শিফট করতে পারেন, সেটা কিন্তু আপনার বাচ্চার জন্য মনের দিক থেকে, মানে মানসিক হেলথের দিক থেকে অনেকটা উপকার হবে। তো বন্ধুরা, আশা করি আমি যা আলোচনা করলাম আপনারা বুঝতে পারলেন যে মোবাইল অ্যাডিকশন আপনি কিভাবে ঠিক কাটাতে পারেন। আর যদি অ্যাডিকশন অত্যাধিক লেভেলে পৌঁছে যায় বন্ধুরা, তাহলে সেই জিনিসটা কিন্তু আমি যে উপায়টা বললাম সেটা দিয়ে কাটানো কিন্তু খুব একটা ইজি হবে না। সেক্ষেত্রে আপনাকে কিন্তু একজন ভালো সাইকোলজিস্টের কাছে যেতেই হবে। তার কিন্তু কাউন্সেলিং করানো ভীষণ প্রয়োজন। সেটা আপনি বুঝবেন যে আপনার বাচ্চার বিহেভিয়ার ঠিক কতটা রুড হয়েছে, কতটা অ্যারোগেন্ট হয়েছে, যেটা হয়তো আপনি আর হ্যান্ডেল করতে পারছেন না। তখন আপনি বুঝে বাচ্চাকে কিন্তু অবশ্যই একজন কাউন্সেলিং থেরাপিস্টের কাছে অবশ্যই নিয়ে যান। তিনি তার সাথে কথা বলবেন, বলে আশা করি ভালো উপায় সাজেস্ট করবেন, তাতে আপনি আপনার বাচ্চার মোবাইল অ্যাডিকশন কাটিয়ে উঠতে পারবেন। বন্ধুরা, আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে কিভাবে আপনি আপনার বাচ্চাকে মোবাইলের আসক্তি থেকে মুক্ত করতে পারেন। আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই জানাতে ভুলবেন না। আমার এই ভিডিওটি আপনার অন্যান্য বন্ধু-বান্ধবের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন। আশা করি তারাও উপকৃত হবে। আবার দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সঙ্গে থাকবেন।